হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস শ্যামলি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগতম। আর বুক ভরা ভালোবাসা দিয়ে আজ শুরু করছি আমি নতুন আর একটি ব্লগ। তো ব্লগে দেখাতে চলেছি তোমাদেরকে। দেখো, আমরা সংসার করতে করতে সেই বিয়ের আগে ছোটোবেলার সেই স্কুলের জীবনটার মানে স্কুল লাইফটার কথা খুব মনে পড়ে, তাই না? কারণ সেই দেখো, স্কুল লাইফের কথা মনে পড়ে বলতে স্কুলে কি কি করতাম না করতাম সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম। উঠে পড়ে যে বাসি কাজগুলো ছাড়ার মানে বাসি কাজগুলো যে থাকে সেইগুলো একটা একটা করে আমি করব। তার আগে আমি কাপড়টা ছেড়ে নিলাম। এখনও দাঁত মাজেনি, তবে দাঁত এখনও মাজা হয়নি। দাঁত মাজবো, খাওয়া দাওয়া করবো, তারপরে আমি স্কুলে যা যা রোজ ডেলি যা থাকে তোমরা তো জানো, আমি স্কুলে যাই ঈশাকে নিয়ে, সব হবে পরপর। তো বিছানার কি অবস্থা ছিল, বাসি কাজটা আমি বিছানাটা ভালো করে আগে গুছিয়ে নেব। নেওয়ার পরে চলে যাব পুরো টানা একদম রান্নাঘরে। সোজা রান্নাঘরে গিয়ে ওখানে আগে ব্রাশটা করে নেব। গিয়ে রান্না করে নিচ্ছি আজকে তাড়াতাড়ি। আজকে কি রান্না করছি বলো তো? কচু তরকারি, নিরামিষে রান্না করছি আজকের। কচু দিয়ে আলু টমেটো দিয়ে একটা নিরামিষি তরকারি, ঝোল টাইপের হবে। আর আর কত বাজার থেকে সবজি এনেছিলাম, সেই সবজিগুলো হচ্ছে আমি বিট এনেছি আর গাজর এনেছি। ওইগুলো পরপর কেটে নেবো আমি। ওইগুলো কেটে নিয়ে তো এদিকে ভাজা করবো, ওইগুলো কেটে ভাজা করবো। আর এটা এদিকে ঝোল, দুটো তরকারি করছি আজকে। বাবা, আজকে এত তাড়াতাড়ি আমি রান্না করছি বলার মতো না। কোনোদিন এত তাড়াতাড়ি রান্না করিনি। সকাল সকালে রান্না করে নিচ্ছি। রান্না করার পরে আমার যা কাজ আছে ঈশাকে একদম সোজা বাইরে চলে যাব। ওর জন্য আজকে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। আর রান্না বান্না সেরেও তো আমার এইভাবে রান্না দেখো, এইভাবে ফ্যানটা গালছি, কারণ ফ্যানটা না এইভাবে এরকম একটা শেড, এই গামলাটা এর সঙ্গে শেড হয়ে থাকে। এই গামলাতে মধ্যে ফ্যান ডাললে আমার সুবিধা হয়। ওর জন্য হাতে এইভাবে ফ্যানটা গেলে ফেলে দেবো। দেওয়ার পরে উপর করে এর মধ্যে উপরে আবার ঝেড়ে আবার লাস্টের বারে উপর করে রেখে দেবো, কারণ এই গামলাতে খুব সুবিধা হয় আমার ফ্যানটা গালতে। ওর জন্য এরকম করে ফ্যান গেলে নিলাম। নিয়ে এরপরে আলু বিটটা আছে, আলু বিটটা কাটবো আর তোমাদের সঙ্গে বক বক করবো। চলো। আর তরকারিতে কি কি দিয়েছি দেখো। তরকারি না, এই জিরে ধনে যে আছে, এই যে বাড়ছে, এটা হচ্ছে জিরে ধনে গোটা গোলমরিচ আর হচ্ছে সঙ্গে আছে মৌরি। কারণ আমি না তরকারিতে যখন তরকারি গুঁড়ো আগে দিতাম তো ভালো লাগতো না। এখন না আমার অ্যালার্জির জন্য আমি মৌরি ওইগুলো বেটে দিই না। কি টেস্টি হয় তরকারিতে, যেমন টেস্ট হয় তেমন উপকারও আছে। জিরে ধনে মৌরি এইগুলো শরীর ঠান্ডা করে, খুব ভালো হয়। আর টেস্টটা এতটা দ্বিগুণ হয়ে গেছে, আমি আগে জানতাম না। আমি শুধু গুঁড়োই দিতাম, ব্যবহার খুব কম করতাম গোটা জিরে, শুধু জিরে। এখন তো সব রকম। তো যাই হোক, এদিকে আনাজ ছিল, সবজি ছিল। সবজি এই বিটটা না, এই বিট কাটছি, দেখতে পাচ্ছ বিটটা। ছোটোবেলায় আমরা কি করতাম বলো তো? ছোটোবেলায় মা বিট কাটতো কি, ওই যে পুঁই শাক হয় না, পুঁই শাকের যে এগুলো দানাগুলো, ওইগুলো নিয়ে গায়ে দিতাম এরকম করে করে, রং নিয়ে রক্ত বলে মাখতাম, এইসব করতাম। আর এই দেখো, এদিকে আমার শুরু হয়েছে সেই হাতে, দেখতে পাচ্ছ তোমরা কি আছে, বেল্ট। এদিকে স্কুলে এরকম এরকম লোহা বল খেলা হতো। স্যাররা বলতো এরকম দরজাটা লাগিয়ে দিই, তারপর কথা বলছি তোমাদের সাথে। এই কানের ধারে নিয়ে 1 2 3 এরকম বলে এইভাবে একদম নিয়ে আর বাইয়ে দিতে হবে। কানের এপাশ থেকে যদি না ঠেকাই তাহলে একদম ডিসকোয়ালিফাই হয়ে যাবে, আউট হয়ে যাব। ওর জন্য এইভাবে কানে নিয়ে করতে হতো। সেই ছোটোবেলার কথা মনে হচ্ছে, এই বেলটা হাতে নিয়ে পুরো লোহ বল খেলা, স্কুলে প্রতিযোগিতা হতো আর পড়াশোনা হতো তার সাথে সাথে প্রতিযোগিতা। আর আমি খেলায় নামলেই আগে প্রাইজ নেব। আমি নাম দিতেই হয় না, আমার বান্ধবীরা দিয়ে দেয় অনেকে নামটা। কারণ আমি খেলতে পড়াশোনার থেকে বেশিরভাগ খেলাতে, এখনও খেলতে বসলে এখনও নাম দেই যদিও, কিন্তু খেলার সময় কিছু না কিছু নিয়ে আসি, জিতে আসি তারপরে। আর ঈশা দেখো মুখটাতে কি করেছে, ওর মুখে একা একা মেকআপ করছে, আবার বলছে দেখো তোমার থেকে আমি ভালো করেছি অনেকটা, ডায়লগ মারছে ও। লোক ভালো দেখবে আর ভালো বলবে, ওটাই বলতে চাচ্ছে। ও একটু একটু নিজে নিজে মেকআপ করতে পারছে, সেটাই আমার কাছে, যে ও নিজেই পারছে। আমরা তো তখনই কিছুই ছিল না, এসব আর পারতামও না।
তো যাই হোক বেলটা এবার ফাটাবো। বেলটা ফাটিয়ে কি করব দেখো, বেলটা ফাটিয়ে আমি এটা নিয়ে যা যা মানে যা যা করবো, মানে তোমরা জানো বেলটা খাবো কি কি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, দেখলে বুঝতে পারবে। এই যে হাতে নিলাম, ফাটিয়ে দেখছি যে পাকা তো নাকি কাঁচা হবে। তো দেখেই নিয়েছি পাকা, যেহেতু পাকা বলে একেবারে বেশি পাকা হয়ে গেছে, একদম অনেকটা পাকা। তো এটা ফাটিয়েছি, ফাটানোর পরে আমার ঈশা বলছে মা আমাকে দাও। এই দেখতে পাচ্ছ হাতে করে নিয়েছি, নিয়ে ভালো করে নুন চিনি দিয়ে মাখবো এটাকে। দেখো এই চটকাচ্ছি, খালি চটকাতেই আছে এটা, মানে খুব ভালো করে এরকম মাখিয়ে নিতে হবে। কারণ যতটা মাখাবো ততটা ওই ভেতরে ওই যে শিরাগুলো থাকে না, ওইগুলো থেকে একদম কাতটা বের করে নেব ভালো করে চটকে নিয়ে এটা চটকাচ্ছি। তারপরে এটা নিয়ে কী করব তো তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো এটা নিয়ে দেখে আমি এর মধ্যে জল দিচ্ছি, এটা হচ্ছে জল দিচ্ছি কারণ তার মানে বুঝে গেছো নিশ্চয় এটা হচ্ছে বেলের মানে শরবত করব, ঠিক আছে। তো এর জন্য এটাকে ভালো করে কাতটা বের করে নিয়ে এই যে বেশি করে একটু জল দেবো, যাতে 3-4 জন খাবো। তো আমরা 4 জন ফ্যামিলি, যদিও ওর বাবা আমি 2 মেয়ে। আর এটা ভালো করে কাত বের করে নিয়ে হাতের মধ্যে ওই যে শিরাগুলো আছে না, তোমরা ছেঁকে নিতে পারো, যে ছাঁকনি আছে ছাঁকনিটার মধ্যে ছেঁকে নিতে পারো। তো আমি ছাঁকবো না, আর আমি হাতে করে এরকম চিপে মানে দানাগুলো আর এই শিরা যেগুলো আছে ওটা হাতে করে নিয়ে এইভাবে ফেলে দেবো। কারণ জোর করে বেশি ভালো করে চিপে নিতে হবে, অনেকটা যাতে না রস যতক্ষণ না পড়তে আছে ভালো করে চিপে নিলাম। নিয়ে এর মধ্যে দেখো একে একে নুন দিলাম আর চিনি দিলাম। চিনি দেওয়ার পরে একটু বাতাসা দিয়ে দিচ্ছি, কারণ বাতাসা দিলে একটু আরও ভালো লাগবে টেস্টটা, ওই জন্য বাতাসা দিয়ে দিলাম। দেওয়ার পরে একদম সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে যাওয়ার পরে তো মেয়েরা একটু ভিজে রেখেছিলাম বাতাসা, তারপরে বড় মেয়ে পড়তে যাবে, টিউশন যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল, ওর জন্য আমি বললাম এটা খেয়ে যা। পানাটা খেয়ে দেখছে, বলছে মা দারুণ হয়েছে, ভালো হয়েছে। ঈশা বলছে মা আমাকে দাও তাড়াতাড়ি, বলতে ওর হাতে একটু দিয়েছি। এরপর আমি খেয়ে দেখি কেমন হয়েছে না হয়েছে। তো চলো আমিও দেখছি যে দারুণ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আজকে ব্লগটা এই পর্যন্ত।